সো ফাইনালি কিন্তু হ্যামস্টার কম্ব্যাটের টোকেন ডিস্ট্রিবিউশন করা কমপ্লিট হয়েছে এবং আপনারা স্ক্রিনে দুইটা পিকচার দেখতে পারতেছেন, যেখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ইউজার এখান থেকে 1000 থেকে 2000 টোকেন পাইছে, যার ফলে এদের প্রজেক্টের মধ্যে প্রচুর পরিমাণে হেইট আসতেছে, অর্থাৎ কেউই কিন্তু এই ডিস্ট্রিবিউশনে স্যাটিসফাইড না। এবং এই জিনিসটা আসলে হওয়ারই ছিল, কারণ হ্যামস্টারের মধ্যে মানুষ এত পরিমাণে জয়েন হয়েছে অথবা জিনিসটা এত পরিমাণে স্যাচুরেট হয়েছে, তারা যদি প্রতিটা ইউজারকে সমানভাবে প্রফিট দিতে চাইতো তাহলে হ্যামস্টার প্রজেক্ট কিন্তু নিজেই দেউলিয়া হয়ে যেত। সো যাই হোক, যা করার তো করেই ফেলছে, বাট যারা পার্টিসিপেট করছিলেন তারা কিন্তু অবশ্যই এখানে একটা অ্যামাউন্ট পাইছেন। সো আজকের পুরো ভিডিওতে আমরা একদম এক্সাক্ট একটা প্রাইস প্রেডিকশন দেওয়ার ট্রাই করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন আপনাদের কাছে বর্তমানে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টের এগেইনস্টে কি পরিমাণে প্রফিট আপনি পাইতে পারেন। আপনারা যদি একটু গুগল করেন তাহলে দেখতে পারবেন হ্যামস্টার কম্ব্যাট ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছে 2024 সালের মার্চ মাসের দিকে। অ্যান্ড দেন এরপর থেকেই মানুষ এই প্রজেক্টের প্রতি পুরো ক্রেজি হয়ে গেছে, অর্থাৎ দিন রাত একাকার করে দিয়ে মানুষ কাজ করছে। তাদের জাস্ট এই আশাটুকু ছিল হ্যামস্টার প্রজেক্ট যেহেতু বলছে তারা সব থেকে বড় এয়ার ড্রপ করবে, সো তারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের রিটার্ন পাবে। বাট তারা এখানে মানুষকে দিয়ে যে পরিমাণে কাজ করাইছে অথবা তারা মানুষের যে পরিমাণে সময় নষ্ট করছে সেই অনুযায়ী কিন্তু রিটার্ন দেয়ই নাই। মানে আপনারা বুঝতে পারতেছেন 4 থেকে 5 মাস মানুষ টানা কাজ করে 400, 500, 1000 টোকেন পাইছে, এবং এই টোকেনগুলোর প্রাইসও কিন্তু অনেক কম হবে, যেটা আমরা ভিডিওতে দেখবো হিসাব করে। বাট তারা কিন্তু ঠিকই আপনাদের কাছ থেকে টাকাটা ইনকাম করে নিছে, এবং তারা কিভাবে আপনাদের কাছ থেকে টাকা ইনকাম করছে এইটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব। সো মেইন কথা হচ্ছে তারা পুরো কমিউনিটির সাথে ইনজাস্টিস করছে, কারণ এই যে 4-5 মাস মানুষকে দিয়ে যে তারা খাটাইছে, এই 4-5 মাস মানুষ যদি একটা দিন মজুরের কাজ করতো তারপরেও কিন্তু এখান থেকে সে বেশি প্রফিট পেত। যার ফলে আপনারা টুইটারের মধ্যে গিয়ে জাস্ট হ্যামস্টার কম্ব্যাট লিখে সার্চ করলে দেখতে পারবেন মানুষ কি পরিমাণে হেট করতেছে এই প্রজেক্ট। প্রতিটা কমিউনিটি থেকেই কিন্তু তারা নেগেটিভ রেসপন্স পাচ্ছে। সো আপনি যদি বর্তমান সময় কোনো ইয়ার ড্রপে কাজ করতে চান তাহলে আগে খেয়াল করবেন ওই ইয়ার ড্রপ আপনার কতটুকু সময় নিচ্ছে। আমার ডেসক্রিপশন বক্সে এরকম কিছু ইয়ার ড্রপে লিঙ্ক দেওয়া আছে, যেসব ইয়ার ড্রপে কিন্তু আপনাদের এইরকম সময় দেওয়া লাগবে না, জাস্ট আপনি ডেইলি 1 থেকে 5 মিনিটের মতো সময় দিলে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, এরপরে আর কোনো ধরনের কোনো কাজ নাই। সো আপনার ওইসব ইয়ার ড্রপের মধ্যে পার্টিসিপেট করলে হবে কি, যদি আপনি এখান থেকে রিটার্নটা কমও পান তারপরেও কিন্তু আপনার অতটা কষ্ট লাগবে না। সো যাই হোক, আশা করি সবাই রিয়েলিটিটা বুঝতে পারছেন। এখন চলেন আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার ট্রাই করি একটা কয়েনের প্রাইস কেমন হইতে পারে। আগের ভিডিওতে আমরা যেভাবে হিসাব করে একটা কয়েনের প্রাইস বের করছিলাম একদম সেম ভাবে আমরা আজকেও হিসাব করব, বাট এখানে ডাটাগুলো একটু চেঞ্জ হবে, যার ফলে আমরা কিন্তু একদম এক্সাক্ট একটা প্রাইস প্রেডিকশন দিতে পারবো। সো এখানে সেম রুলস ফলো করা হয়েছে, অর্থাৎ আমরা হ্যামস্টার কম্ব্যাটের মার্কেট ক্যাপকে সার্কুলেটিং সাপ্লাই দ্বারা ভাগ করে দিব, তাহলে কিন্তু আমাদের প্রাইসটা চলে আসবে। সো এখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন আমি দুইটা হিসাব করছি, কারণ এখানে কিন্তু দুই ধরনের কাহিনী করতে পারে। সো ফার্স্ট ক্যালকুলেশন আপনারা দেখতে পারতেছেন উপরে আমরা মার্কেট ক্যাপ রাখছি 800 মিলিয়ন, যেটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট। তারপরও আমি হিসাবে সুবিধার্থে 800 মিলিয়ন ধরে নিছি, কারণ একটা প্রজেক্ট যখন বাইনান্সের মধ্যে লিস্টেড হয় তখন ওই প্রজেক্টে যদি অনেক হাই পটেনশিয়াল প্রজেক্ট হয় তাহলে ওই প্রজেক্টের ইনিশিয়াল মার্কেট ক্যাপ $500 থেকে শুরু করে $1 বিলিয়ন পর্যন্ত টাচ করতে পারে। সো আমরা কিন্তু এখানে একদম মাঝামাঝি একটা অ্যামাউন্ট ধরছি। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কুলেটিং সাপ্লাই ধরছি 40 বিলিয়ন। এখন আপনারা বলতে পারেন যে ভাই 40 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই এইটা কোন লজিকে ধরলেন? সো এই জিনিসটার ডাটা কিন্তু তারা এখনো পর্যন্ত রিভিল করে নাই, বাট প্রিভিয়াস যে প্রজেক্টে মার্কেটের মধ্যে লিস্টেড হয়েছে ক্যাটিজেন, তাদের টোকেন ডিস্ট্রিবিউশন দেখলে আমরা কিন্তু একটা ভালো আইডিয়া পাবো যে তারাও কিন্তু এইরকম একটা অ্যামাউন্টের টোকেন ডিস্ট্রিবিউট করতে পারে। আমি কিন্তু এই অ্যামাউন্টটা একদম মিনিমাম ধরছি, কারণ সার্কুলেটিং সাপ্লাই তো 40 বিলিয়ন মিনিমাম হবেই। সো প্রাইসটা যাতে ভালো আসে এইটার জন্য কিন্তু আমি জোর করে এখানে 40 বিলিয়ন ধরছি। সো যাই হোক, চলে আমরা ক্যাটিজেন প্রজেক্টের টোকেন ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটিজেন টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 1 বিলিয়ন, বাট আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন তাদের বর্তমান সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 305 মিলিয়ন। আর যারা এখানে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই দুইটা জিনিস বুঝেন না, তাদের ক্ষেত্রে যদি বলি টোটাল সাপ্লাই মানে হইতেছে একটা প্রজেক্ট কি পরিমাণে টোকেন মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারে, আর সার্কুলেটিং সাপ্লাইটা হচ্ছে ওই প্রজেক্ট তাদের টোটাল সাপ্লাইয়ের কত % টোকেন মার্কেটের মধ্যে লাইভ করে দিবে। সো আমরা যদি এখন একটু হিসাব করে বোঝার ট্রাই করি যে তারা কত % টোকেন মার্কেটের মধ্যে নিয়ে আসছে, তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন এই 305 মিলিয়ন মূলত তাদের টোটাল সাপ্লাইয়ের 30.5%। তার মধ্যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন ছিল 15% এবং বাইনান্স লঞ্চ কোল ডিস্ট্রিবিউশন ছিল 3%। সো এখন আসেন হ্যামস্টার কম্ব্যাট কি পরিমাণে টোকেন মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারে। সো এখানে কিন্তু আমরা দেখছিলাম হ্যামস্টার কয়েনের টোটাল সাপ্লাই হইতেছে 100 বিলিয়ন, বাট তারা কিন্তু অবশ্যই 100 বিলিয়ন টোকেন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করবে না। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক আগের একটা পোস্টে মেনশন করছিল তারা 60% টোকেন কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউট করবে। আপনারা যারা টোকেন পাইছেন তারা কিন্তু এই 60% টোকেন পান নাই, কারণ তারা কিন্তু অবশ্যই সিজন 2 এর জন্য কিছু অ্যামাউন্টের টোকেন রাখছে। সো এইটা আরো সব থেকে বড় ইনজাস্টিস করছে। তারা যদি এই 60%
20% টোকেন আপনাদের সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিত, তাহলে কিন্তু মানুষ আরো বেশি টোকেন পাইতো। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী তারা সিজন 1 প্লেয়ারদের মধ্যে হয়তোবা 30% অথবা 40% টোকেন ডিস্ট্রিবিউট করবে, আর বাকি 30% অথবা 20% টোকেন কিন্তু সিজন 2 প্লেয়ারদের জন্য রেখে দিবে। সো আমরা হিসাবে সুবিধার্থে ধরলাম 40% টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে, আর বাকি 20% সিজন 2 প্লেয়ারদের জন্য রেখে দিবে। সো আশা করি এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে সার্কুলেটিং সাপ্লাইটা আমি কেন 40 বিলিয়ন রাখছি। কারণ তারা যদি কমিউনিটির মধ্যে 40% টোকেন ডিস্ট্রিবিউট করে, তারপরেও কিন্তু সার্কুলেটিং সাপ্লাই অটোমেটিক্যালি 40 বিলিয়ন হবে। সো এই অনুযায়ী আমরা যদি $800 মিলিয়ন কে 40 বিলিয়ন দিয়ে ভাগ করি, তাহলে এইখানে কিন্তু আমরা একটা টোকেনের প্রাইস পাইতেছি $0.012, যেটা কিন্তু স্টিল খুবই কম প্রাইস। কারণ এইখানে কিন্তু ডাটাগুলো আমি একটু বাড়াই ধরছি যাতে আপনারা একটু হলেও স্যাটিসফাইড হন। বাট যদি কোনো কারণে এই সার্কুলেটিং সাপ্লাইটা 40 বিলিয়ন ক্রস করে যায়, তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমরা আরো একটা হিসাব করছি এবং এখানে সবকিছুই সেম আছে, জাস্ট সার্কুলেটিং সাপ্লাইটা আমরা 60 বিলিয়ন রাখছি, যার ফলে প্রাইসটা দেখতে পারতেছেন অনেক কমে গেছে, অর্থাৎ $0.013। সো আপনারা 1000 অথবা 2000 টোকেনের সাথে যদি এই প্রাইসটা গুণ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন প্রফিট রেঞ্জ কিন্তু $30 থেকে $50 মধ্যেই থাকতেছে। কারণ ওই যে প্রথমে আপনাদেরকে যেটা বলছিলাম, ম্যাক্সিমাম ইউজার কিন্তু এখান থেকে 1000 থেকে 2000 টোকেন পাইছে এবং খুব রেয়ার 5000 টোকেনের মতো পাইছে। ইভেন আমি অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার অথবা ইউটিউবারদের দেখছি তারাও এখানে 4-5000 টোকেন পায় নাই। সো আপনারা এতটুকু শিওর থাকেন এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু টোকেনটা লিস্টেড হবে। বাট বাই এনি চান্স টোকেনটা লিস্টেড হওয়ার পরে এই মার্কেট ক্যাপ যদি আরো বেশি হয়, অর্থাৎ $1 বিলিয়ন $2 বিলিয়ন হিট করতে পারে, তাহলে কি আপনারা এখান থেকে ভালো একটা প্রাইস পাইতে পারেন। সো এখন আপনাদের প্রফিট ফুললি ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে। একটা হইতেছে তারা কি পরিমাণ টোকেন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে, আর একটা হচ্ছে টোকেন লিস্টেড হওয়ার পরে টোটাল মার্কেট ক্যাপ কত ডলার পর্যন্ত হিট করতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট, এছাড়া আর কিছুই করার নাই। কারণ তারা কিন্তু চাইলে যাদের টোকেনের সাপ্লাই কমাইতে পারবে না, অথবা অলরেডি তারা যেহেতু টোকেন ডিস্ট্রিবিউট করে ফেলছে, সো এখন কিন্তু তারা চাইলে টোকেনের অ্যামাউন্টটাও বাড়াইতে পারবে না। সো যাই হোক, আশা করি আপনারা প্রাইস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। এখন চলেন আপনাদেরকে আমি এইটা বুঝাই দিই যে তারা কি পরিমাণে টাকা মানুষের কাছ থেকে কামাই নিছে। ফার্স্ট অফ অল, আপনারা যদি হ্যামস্টার কম্বেটের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে খেয়াল করবেন তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বর্তমানে 60 বিলিয়ন সাবস্ক্রাইবার। এন্ড আপনারা হয়তো অনেকেই জানেন না, টেলিগ্রামের মধ্যে কিন্তু বর্তমানে মনিটাইজেশন অপশন অন আছে। আর তাদের যেহেতু হিউজ লেভেলের মেম্বার এখানে আছে, তার মানে আপনারা বুঝতে পারতেছেন তারা শুধুমাত্র টেলিগ্রাম থেকে কি পরিমাণে প্রফিট করছে। এখন চলেন আপনাদেরকে আমি একটা রাফ হিসাব দেওয়া ট্রাই করি যে তারা মান্থলি ইউটিউব থেকে কি পরিমাণে ইনকাম করছে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন হ্যামস্টার কম্বেট ইউটিউব চ্যানেলের একদম ডিটেলস সবকিছু শো করতেছে। এন্ড আপনারা যদি এই পোর্শনে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন তাদের এস্টিমেটেড মান্থলি আর্নিং হচ্ছে $51,000 থেকে শুরু করে $8 লাখ। মানে তারা লিটারালি মিলিয়ন ডলার আমাদের কাছ থেকে প্রফিট করে নিছে। বাট মানুষকে যখন প্রফিট দেওয়ার সময় আসছে, তখন কিন্তু সবার সাথে তারা একটা ইনজাস্টিস করছে। ইভেন আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি, তাহলে এইখানে দেখতে পারতেছেন তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু 14.2 মিলিয়ন ফলোয়ার্স, এবং টুইটারের মধ্যেও কিন্তু মনিটাইজেশন অপশন অন করা যায় এবং এইখান থেকেও ভালো অ্যামাউন্টের ইনকাম করা যায়। সো এই জিনিসগুলো তো আপনারা জাস্ট মনিটাইজেশনের মাধ্যমে রেভিনিউ দেখলেন, বাট এর ভিতরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো থেকে কিন্তু তারা ভালো পরিমাণে ইনকাম করছে। তার মধ্যে একটা হচ্ছে তাদের এই অ্যাপের মধ্যে তারা প্রচুর পরিমাণে প্রমোশন চালাইছে, অ্যাড চালাইছে। সো সেইগুলো থেকেও কিন্তু তারা বাল্ক অ্যামাউন্টের প্রফিট জেনারেট করে নিছে। সো আপনাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে, যদি আপনি এয়ারড্রপ নিয়ে কাজবাজ করতে চান, তাহলে আপনি ভালো ভালো কিছু এয়ারড্রপ সিলেক্ট করেন, যে এয়ারড্রপগুলোর পিছনে অনেক হাই পটেনশিয়াল আছে এবং যারা ভালো পরিমাণে পেমেন্ট করবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেখানে আপনার সময়টা এত বেশি নষ্ট না হয়। আর যদি সম্ভব হয় তাহলে ক্রিপ্টো, ব্লকচেইন, ওয়েব3 এগুলা কি জিনিস, এগুলা কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা ট্রাই করেন। এইগুলা জিনিস সম্পর্কে ইনফরমেশন নেন। আপনার যদি এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি একটু ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করেন। আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আশা করতেছি আপনারা এইগুলো সম্পর্কে প্রপার একটা নলেজ পাবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হ্যামস্টার কয়েনের প্রাইস সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয়, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি সময় নষ্ট করে প্রচুর অ্যানালাইসিস করে প্রতিটা ভিডিও মেক করি। সো আপনারা যদি একটু সাপোর্ট না করেন, তাহলে আপনারাও কিন্তু আমার সাথে হ্যামস্টারের মতো করে ইনজাস্টিস করতেছেন। জাস্ট কিডিং। তো অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিবেন। এন্ড আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের এই ধরনের হাই পটেনশিয়াল এয়ারড্রপ করা সম্পর্কে আগে থেকেই জানতে চান, তাহলে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।